গুড মর্নিং। উফ, কি রোদ উঠেছে দেখো বাইরে। কে শনিবার আর এখন বাজে হচ্ছে 9:30, মানে 9:45 প্রায়। আর দিদি এসে গেছে, দিদি ঘর ঝাড় দিচ্ছে, এবার ঘর মুছবে। তো আর যেটা আজকে করব, সকালে উঠেই স্নান সেরে নেব। ও স্নানে ঢুকেছে, ও বেরোলে আমি চলে যাব। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন জল গরম হয়ে যায়, হ্যাঁ, তো স্নান করতে খুব সমস্যা হয়। তো আজকে সকাল সকালই স্নান করে নেব, নিয়ে জামা কাপড় কাচতে দিয়ে দেব। আর ব্রেকফাস্টে কি হবে দেখি, ছাতু শেষ হয়ে গেছে, ও বলছিল ছাতু দিয়ে মুড়ি দিয়ে দাও। তো ছাতু শেষ হয়ে গেছে, তো ওকে জিজ্ঞেস করি ও কি খাবে, তো সেই অনুযায়ী হবে। আপাতত জল টল খেয়েছি, তো ও আসুক, ওয়েট করি। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। এগুলো সব হচ্ছে কালকের বাসন, সব ধোয়া আছে, পরিষ্কার। এগুলো এবার সব গুছিয়ে নেবো। এই হচ্ছে, এই এটা ব্রেকফাস্ট, মুড়ি মাখা। এটুকু আমাকে নাই দিয়ে দাও, খিদে পাচ্ছে আমার। নিয়ে নিয়েছি মুড়ি মাখা এখানে। তো ওকে দিয়েছি, ও খেয়েছে, লাস্টে হয়তো একটু পড়ে আছে, আমি একটু খেয়ে দেখলাম, দেখুন তো খুব টেস্টি লাগছে। তো তখন আমি কী করি, ওই জিনিসটাই আবার খেয়ে নিই বানিয়ে। তো এরকম কার কার সাথে হয় কমেন্ট করবে, ঠিক আছে? এটা আমার সাথে প্রায় হয়। এই যে দেখো, আমি সেম ওকে যেভাবে দিয়েছি, শুধু টমেটোটা আমি নিলাম না, টমেটো আবার কে কাটবে, তো সেম নিয়ে নিলাম। খেয়ে দেখি কেমন। হুম। আমরা এখন যাচ্ছি নিচে, এই যে গরুর খাবারটাও দিয়ে দেবো একেবারে। এই যে ওরা না প্লাস্টিক থেকেই পুরো ফলটা বার করে নিল, আমি ভয়তে এখানে চলে এসেছি দৌড়ে। এই যে খাচ্ছে নিজে নিজে। হচ্ছে 11:35, আর আমরা এলাম নিচ থেকে, কিছু জিনিস কেনার ছিল, টুকটাক জিনিস আর কি, সেগুলো কিনে নিয়ে আসলাম। এসে আমি আর কোনো কিছু তোমাদেরকে দেখাইনি, তার কারণ আগে হচ্ছে আমি স্নান সেরে নিলাম। তার কারণ হচ্ছে জল গরম হয়ে যাচ্ছিলো, আমি ভেবেছিলাম সকালেই স্নানটা করে নেব। তারপরে দিদি চলে আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে নিচে গেলাম। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এই টাইমটা ঠিক আছে, এরপরে যদি স্নান করি তাহলে পুরো ট্যাঙ্কির জল গরম হয়ে যায় আর স্নান করা যায় না। আর দেখাই তোমাদেরকে কী কী আজকে কেনাকাটা হলো। তেমন কিছু একটা কিনিনি, কি টুকটাক জিনিস আর কি। এই যে দই নিয়ে এসছি, এই যে, আর এখানে সেই গ্রানোলাটা রয়েছে যেটা আমি হোমমেড বানিয়েছিলাম। আর ব্লুবেরি আর এই কটা আছে, 4টে ডিব্বা। আর এই যে আঙুর রয়েছে, বার করে রাখি। এই যে ব্লুবেরি, আর কিউই তো বার করাই আছে, এগুলো থাক। এই যে কিউই কালকে বার করে রেখেছি, আম বার করে রেখেছি। আমগুলো দেখো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, এগুলো আর রাখা যাবে না বেশি দিন। এগুলো আর অল্প কটাই আছে, 3-4টে আছে, খেয়ে ফেলবো। আর এই ছোট আম আর আনবো না আমি, এর আগের বারে যেটা এনেছিলাম সফেদা বড় বড়, ওইগুলোই নিয়ে আসবো। ওগুলো ভালো খেতে, আর তাড়াতাড়ি শেষও হয়ে যায়। আর আজকে নিয়ে এলাম হচ্ছে ব্রুর এই কফিগুলো। এই যে এখানে আজকে দেখাচ্ছে 46 ডিগ্রিতে যাবে, ঠিক আছে, কিন্তু আমরা কফি খাবো। এই যে আলাদাই। আর টোস্ট শেষ হয়ে গেছিলো, টোস্ট বিস্কুট নিয়ে এলাম। আর এদিকে হচ্ছে ব্রেড নিয়ে এসছি। এই যে এই ব্রেডটা হচ্ছে আমরা খাই, এটা এটা আজকে আর খাবো না, এটা কালকেই খাবো। কালকে হচ্ছে তোমার ডিম দিয়ে টোস্ট বানাবো।
আর চানাচুরের ডিব্বাটা রেখে দিই, আর এইটুকু আছে চানাচুর। এখানে হচ্ছে আমি কফি আর একটু খান্ড নিয়ে নিয়েছি দুটোতেই, ব্যাস এবার দুধ মিক্স করব, হয়ে যাবে। যে আমাদের কফি রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ব্রুর 2 টাকা করে পাউচ। এখন বাজে হচ্ছে 12:30, আর এদিকে রান্না বান্না বসে গেছে। আমি একবার দেখাই তোমাদেরকে আজকে কি কি রান্না হচ্ছে। এই যে এখানে হচ্ছে আমি প্রথমত ব্লুবেরি আর আঙুর এটা ভিজিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে, ভিনিগার শেষ হয়ে গেছে ওই জন্য ভিনিগারটা দিতে পারিনি, এটা রোজই করি তো। আর এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। ভাতে হচ্ছে আমি একটা আলু সিদ্ধ দিয়েছি, তার কারণ হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে মাখা হবে, আর তার সাথে হচ্ছে উচ্ছে রয়েছে দুটো, উচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজা করে দেবো। আর এই যে আমার গাছ, ছোট পিচ্চি গাছ, দেখো বাইরে কি রোদ, উফ চিন্তা করার মতন নয়। ও না এখনো কাঁচা হয়নি আসলে, এই যে এখনো দেখাচ্ছে 20 মিনিট। ঠিক আছে হোক আস্তে আস্তে। আর রোদ দেখো, হাওয়া দিচ্ছে কিন্তু এটা গরম হাওয়া। এই যে রোদ দেখো, রোদ। আর এখানে নিচে এরা খেলছে। আমরা এখন খাবো আম। এই যে ওর খাওয়া হয়ে গেছে, আটিটা আমি খেয়ে নেবো। আর কালকে না এই টেবিল ক্লথটা চেঞ্জ করে দিয়েছি, সাদাটা ছিল ওটা চেঞ্জ করে এটা এটা দিয়ে দিয়েছি, কারণ প্রচুর ময়লা হয়েছিল। খাওয়ার টেবিল যেহেতু, এটা মাঝে মধ্যেই এগুলো ক্লিন করা দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে এই কাপড়ের এই একটাই রয়েছে তো। আর আগে যেটা ছিল না ওটা হচ্ছে একটু প্লাস্টিক প্লাস্টিক, মানে এইটার মতো, এই যে নিচে যেটা দেওয়া আছে এইটার মতো এরকম। তো আমি ভাবছি এবার যখন অ্যামাজনের ডিল দেবে তখন আরও কয়েকটা এরকম দুটো কিনে রাখবো টেবিল ক্লথ, বা যদি বাইরেও কোথাও আমি পেয়ে যাই সেখান থেকেও কিনে নেব, যেখানে পাবো কিনে নেব। এই যে আজকে লাঞ্চ আমাদের কী কী আছে দেখিয়ে দিই। গরম ভাত, এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, অল্প করেছি আজকে, দুটো মাত্র উচ্ছে ছিল। আমি একটু কাঁচা পেঁয়াজ নিই, কাঁচা পেঁয়াজ ছাড়া আমার ভাল লাগে না। আর এখানে রয়েছে ডিম দিয়ে আলু মাখা সিদ্ধ আর কি। আর এখানে রয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বেশ মাখা মাখা আর কি। আর এখানে রয়েছে ডাল, ডালে অল্প একটু লবণ নিয়ে নিলাম কারণ ও বলছে যে লবণ নাকি কম হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর তোমারটা দেখিয়ে দাও। আর এটা ওর অলরেডি শুরু করে দিয়েছে। বলো কেমন লাগছে আইটেমগুলো? ভালো লাগছে আইটেমগুলো। হ্যাঁ সিম্পল বাট ভালো। থ্যাঙ্কস। ওর এই আলু আর ডিম সিদ্ধ মাখা খুব প্রিয়, এটা ও বলছিল আমাকে, তো আমি বললাম আজকে বানিয়েই দিই। তো আমাকে পরে বলছিল যে করতে হয় না, তো আমি বললাম, ততক্ষণ আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো বললাম না আজকে করেই দেবো তোমাকে। তো এই যে চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। আমরা খাবো হচ্ছে দই। আগের দিন ফ্লিপকার্ট থেকে গ্রিক ইয়োগার্ট অর্ডার করা হয়েছিল, মিল্কি মিস্টের এত জঘন্য এসছিল, একদম পুরো পচা ইয়োগার্ট দিয়েছে। তো আমরা আর অ্যামাজনে এখন কি সমস্যা হচ্ছে, ওটা আউট অফ স্টক দেখাচ্ছে, ওই জন্য আমরা নিতে পারছি না মিল্কি মিস্টের গ্রিক ইয়োগার্টটা। তো সেই কারণে নিচ থেকে গিয়ে এই দইটা নিয়ে এসেছি। এই দইটা আমার খুব একটা পছন্দ হয় না, ওকে ওকে, তো আপাতত এটা দিয়ে কাজ চালাই। এই যে এখন আমার বর আমাকে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, কারণ পায়ের তলা প্রচণ্ড ব্যথা হয়ে যায়, রান্না করি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, পায়ে হচ্ছে বেশি ব্যথা, ঠিক এই এই জায়গাটা, এই যে এই জায়গাটা বেশি ব্যথা। 25, আর আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আর ডিম খেয়েছি সকালে, ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ, তো ভাবলাম যে আজকে আর্সেলানে চলে যাই রাতে, মাটন বিরিয়ানি খাবো স্পেশাল ওদের। তো এই হচ্ছে বিষয়, আমরা এখন জ্যামে আটকে আছি, তোমাদেরকে দেখাই একবার। ওইখানে বিকেল হলেই এখানে জ্যাম হয়। এই যে আজকে আমরা আবার চলে এসেছি এই যে আর্সেলানে। হয়ে গেছে। আর এখানে প্রচুর গাছপালা আছে। বিল্ডিং
আমরা এখন আর্সেলানে এসেছি আর এখানে ফার্স্ট ফ্লোরটা একদম ভরে গেছে, তো সেকেন্ডে যেতে বললো। এই যে আমরা সেকেন্ডে চলে এসেছি। Floor 2. The door is opening. আমরা চলে এসেছি আর্সেলানে। আজকে আমরা এসেছি সেকেন্ড ফ্লোরে, তাই না? তো এখানে আজকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানে এসি খারাপ হয়ে গেছে। এই যে সব বন্ধ। আজকে আমাদেরকে গরমে খেতে হবে, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না। এই আমাদের স্যালাড চলে এসছে এখানে। এই যে তোমারটা দেখিয়ে দাও তুমি। ওর খাওয়া হয়ে গেছে স্যালাড, কিন্তু এখন আমাদের কোনো খাবার আসেনি। আমরা প্রথমে অর্ডার করেছি হচ্ছে রেশমি কাবাব, তাই না, স্টার্টারে। তো সেটা এখনও আসেনি। আর মাটন বিরিয়ানি, আর হচ্ছে কি জানো ওটা, ফিরনি, ডিজার্টে ফিরনি। ডিজার্টে ফিরনি। তো শুধুমাত্র আমাদের এখানে স্যালাড এসছে, আর ও ওটাই সেবন করছে। স্পাইস স্যালাড, স্পাইসি স্যালাড। হ্যাঁ, ভালো খুব এটা, কিন্তু আমি এটা খাই না, আমি নর্মাল পেঁয়াজ নিবো। ওকে বলে দিয়েছি দাদাটাকে দিয়ে দেবে। সুন্দর করে বানায় এটা। এই যে আছে আমাদের রেশমি কাবাব। কি সুন্দর গাজর দিয়ে একটা ফুল করেছে আবার। তোমাদেরকে জিনিস দেখাবো, এই দেখো আই, তারপরে হচ্ছে এখানে রয়েছে লাভ, আর এখানে রয়েছে এ আর্সেলান। আলাদাই খাও তুমি, আই লাভ আর্সেলান। এই যে এখানে বিরিয়ানি চলে এসছে। আমাদের মাটন বিরিয়ানি, এটা হচ্ছে স্পেশালটা। এই যে ডিমটা আমরা হাফ হাফ করে নিয়েছি। এই যে আলু, আর এই যে মাটনের পিসটা ঠিকঠাক দিয়েছে আজকে। তার সাথে আমি নিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ। আহা হা, ও হো, মাটনটা কি সফট, দেখাই একবার। এই যে একটুখানি আলু নেব, মজা। এই যে মাটনের পিসটা এত ভালো, এত জুসি, তাই না বলো? দেখো কি স্মুথ। এই যে ওরটা তোমরা দেখিয়ে দাও, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, এখানে তো খেয়ে যাম। এদের মাটন বিরিয়ানিটা, সরি মাটন বিরিয়ানি, এটা হচ্ছে বেস্ট। একটু মাটন, একটু ডিম, আর নিয়ে নেবো হচ্ছে একটু আলু। চলে এসছে আর্সালানের ফ্রেন্ডলি। আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর্সেলানে অপূর্ব বিরিয়ানিটা ছিল, মাটন বিরিয়ানি। তোমরা যারা আর্সেলানে আসবে তারা অলওয়েজ মাটন বিরিয়ানিটা নেবে, দারুণ ওটা। চিকেনটা অতটাও ভালো হয় না, একটু শক্ত শক্ত থাকে, ছিবড়ে ছিবড়ে টাইপের। তো এখন আমরা ফিরছি, দেখি কটায় পৌঁছাই। এখন বাজে 9:38, তো দেখি কটায় পৌঁছাই। মেবি 10:15-20 ঢুকে যাবো, তাই না? তো চলো, সিগন্যাল খুলছে 7। আবার আমরা সিগন্যালে আটকে পড়েছি, ভগবান। এখন বাজে হচ্ছে 10:40, আর আমরা সবাই ফিরলাম। এখনো ফ্রেশ হয়নি, ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ও বেরোলে আমি ফ্রেশ হব। তো আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে 700 টাকা, যেটা স্পেশাল মাটন বিরিয়ানি। ওটাতে 2 পিস মাটন ছিল, 1 পিস আলু, 1 পিস ডিম, আর রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি আর কি। যেটা নর্মাল মাটন বিরিয়ানি ওটাতে একটু কম থাকে, আর এটাতে একটু বেশি থাকে রাইসটা। তো অসাধারণ ছিল। আমি আগের দিনও গেছিলাম যখন আর্সেলানে, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো। তো আমি তখনও বলেছিলাম আমাদের মাটন বিরিয়ানিটা বেস্ট, চিকেনের থেকে মাটনটা হচ্ছে বেস্ট। তো
আমরা আগেরবার চিকেনটাও ট্রাই করেছিলাম, কিন্তু চিকেনটা ভালো লাগেনি, একটু ছিবড়ে ছিবড়ে ছিল চিকেনটা, শক্ত শক্ত, কুকড হয়নি যেন মনে হচ্ছিল। কিন্তু মাটনটা অসম ছিল, অসম। তো এবারেও মাটন বিরিয়ানিটা খুবই ভালো, রাইসের কোয়ান্টিটিও খুব ভালো দিয়েছে, মানে দুজনের জন্য আমি বলবো এনাফ। যদি কাপল যাও বা যাই হোক, তো দুজনের জন্য এনাফ, একদম পারফেক্ট বলতে পারি রাতের জন্য। আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে হাফ রেশমি কাবাব, 3 পিস দিয়েছিল। হ্যাঁ, ও 2টো খেয়েছে, আমি একটাই খেয়েছি, বেশি খেতে পারি না আমি ওগুলো, আমার ঠিক ভালো লাগে না। আর তার সাথে আমরা লাস্টে নিয়েছিলাম হচ্ছে একটাই ফিরনি। এর আগে আমি কখনো ফিরনি খাইনি, আজকে প্রথম ফিরনি খেলাম। ও সেটা আজকে খেলো হয়তো, আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। তো যাই হোক, আমরা দুজন শেয়ার করলাম, তো ভালো লেগেছে। ওকে ওকে, মানে যেমন ফিরনি হয় আর কি, আমার ফিরনি অতটাও ভালো লাগে না, তো ওকে ওকে লেগেছে। আর এই হচ্ছে বিষয়, এখন ফিরলাম, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এটা ছিল আজকে আমার আউটফিট। এই জামাটা হচ্ছে আমরা কিনেছি অনেক দিন আগে সেন্ট্রাম থেকে। তো এই জামাটা না ছিঁড়ে গেছিলো এই সাইডটাতে একটা জায়গায়, এখন এটা হচ্ছে ওর স্টাইল। এই কাটটা হচ্ছে স্টাইল, বাট এটার ওপর দিকটা একটুখানি ছিঁড়ে গেছিলো, তো সেটা আবার ঠিক করা হয়েছে। তো সেই কারণে মানে সেলাই খুলে গেছিলো আর কি, তো সেটাকে আবার সেলাই করা হয়েছে, এখন এটা একদম খুবই ভালো আছে। আর এই জামাটা খুব লাইট, সামারের জন্য একদম বেস্ট যাকে বলে। তো এটা পরে গেছিলাম আজকে আমি। ইয়ে, এখানে হচ্ছে আমাদের ফার্ম থেকে সবজি চলে এসছে, এই যে 2টো ব্যাগ। এখানে ব্যাগটা রাখার কারণ হচ্ছে এই যে এসি চলছে, আমরা এই সবে ফিরলাম যেহেতু, তো এখন আর ইচ্ছা করছে না এগুলো সব গোছাতে। তো আমি ভাবলাম যে এটাই বেটার হবে, যেহেতু এসিটা চলবে সারা রাত, সারা রাত না, অ্যাটলিস্ট ভোর অবধি তো চলবে, তারপরে ভোরবেলা বন্ধ করে দেয়ও। তো সেই কারণে এই ঘরে থাকলে কি হবে, ঠান্ডার মধ্যে সবজিগুলো থাকবে, একটু বেটার থাকবে। আর বাইরে থাকলে প্রচণ্ড গরম। আর এই দেখো, ডাস্টিং করা হচ্ছে না, ফলে কি পরিমাণে ধুলো পড়েছে দেখো। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।